আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো ব্রকলি চিকেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হননি, প্লিজ আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে কিছু পানি ফুটিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া ব্রকলিগুলোকে দেওয়ার পর এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে হালকাভাবে ভাপিয়ে নিতে হবে। দেখুন গরম পানিতে দেওয়ার পর ব্রকলির কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিয়ে ব্রকলিগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে। আমরা জানি ব্রকলি বেশি সিদ্ধ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ভাপিয়ে নেওয়ার পর এভাবে এটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নিয়ে একটি বাটিতে বেশ কিছু ঠান্ডা পানি নিয়ে তার ভিতরে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে এভাবে আমি এখানে মুরগির বুকের হাড় ছাড়া মাংসগুলোকে এভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। এবার সেই মাংসের ভিতরে দিয়ে দিব বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এর ভিতরে দিয়ে দেব কিছুটা ভিনেগার, কিছুটা সয়া সস এবং দিয়ে দেব টমেটো কেচাপ। এবার সবগুলো উপকরণ দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব কিছুটা ব্ল্যাক সস, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এভাবে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মূলত এটা মেরিনেট করার জন্য। এভাবে বেশ কিছুক্ষণ মাংস মেরিনেট করে রেখে দিতে হবে। এবার একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিলাম। তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা রসুন এবং আদা রসুন কুচি এভাবে তেলে দেওয়ার পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। এবার এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ফালি করে রাখা 4 থেকে 5টি কাঁচামরিচ। তারপর দিয়ে দেব আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো। এবার মাংস দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু শীতের সিজন চলছে, এখন ব্রকলি অ্যাভেলেবল, আপনারা চেষ্টা করবেন এই সিজনে এভাবে এই রেসিপিটি করে খাওয়ার জন্য। যেহেতু আনসিজনে কোনো ব্রকলি পাওয়া যায় না তেমন, তাই চেষ্টা করবেন এই সিজনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে। কিছুক্ষণ মাংসগুলোকে ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব এভাবে ছোট ছোট করে চাকা করা গাজরগুলো দেওয়ার পর আবারও মাংসগুলোর সাথে গাজরগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংস এবং গাজর সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। আগেই বলে নিই, এই রান্নাটা সবসময় হাই হিটেই রান্না করতে হবে। গাজর এবং মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে আধা সিদ্ধ করে রাখা ব্রকলি। এবার ব্রকলিগুলো দেওয়ার পর আবারও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। আগেই বলছিলাম এই রান্নাটা হাই হিটে রান্না করতে হবে। এই রান্নাটা একদম সহজ এবং কম সময়ের ভিতরেই রান্না করা যায়। 10 থেকে 12 মিনিটের মধ্যেই এই রান্না কমপ্লিট করা যায় যদি সব কিছু আগে থেকে রেডি করা থাকে। মানে আপনি যদি আগে থেকে কেটে কুটে রেখে দেন তাহলে ধরা যায় 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হবে। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, যা পানিতে এভাবে গুলিয়ে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ারের ভিতরে কিছুটা টমেটো কেচাপও দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আবারও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব এখানে ক্যাপসিকাম। আমার ঘরে বেশি ক্যাপসিকাম ছিল না, তাই আমি এখানে অল্প পরিমাণ ক্যাপসিকামই দিয়েছি। যারা ক্যাপসিকাম বেশি পছন্দ করেন তারা চাইলে বেশি করে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তো আমার রান্না প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া।
এতে করে একটু স্পাইসি হবে। যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে মরিচের পরিমাণ এবং গোলমরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি অফ ক্যামেরায় লবণ চেক করে দেখেছি, আমার সব কিছু ঠিক আছে। আমার রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হননি, প্লিজ আমার চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।